ইসলাম কয় ভাগে? দুই ভাগে। ইসলাম দুই ভাগে, আলেম ওলামা কয় ভাগে? দুই ভাগে। ইসলামটা আমরা ভাগ করি না, ইসলামের ভাগ হয়ে আসছে কোথা থেকে? কারবালার প্রান্ত থেকে। এইদিকে হুসাইনের শিবিরে আজান হচ্ছে, খুব মনোযোগ। এদিকে হুসাইনের শিবিরে আজান হচ্ছে, আর ওইদিকে ইয়াজিদের শিবিরেও আজান হচ্ছে। শিবিরের থেকে আজানের ধ্বনিগুলি যখন বাইরে হচ্ছে, আজানের ধ্বনি কিন্তু এক। হুসাইনের শিবিরের থেকে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। আর হুসাইনের শিবির থেকে যখন বাইর হয় আজান আল্লাহু আকবার, ইয়াজিদের শিবির থেকে যখন আজানের ধ্বনি বের হয় তখনও বলা হলো আল্লাহু আকবার, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিক থেকে আজানের ধ্বনি আসছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। হুসাইনের শিবির থেকে আজানের ধ্বনি আসছে, ইয়াজিদের শিবির থেকে আজানের ধ্বনি আসছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আজানের ধ্বনি কি? এক। হুসাইনের শিবির থেকে যে আজানের ধ্বনি আসলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে। কি সেই কল্যাণ? যেই কল্যাণের মধ্যে নিহিত আছে দুনিয়া এবং আখিরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেটার মধ্যে নিহিত রয়েছে, এটা হচ্ছে হুসাইন ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইয়াজিদের ইসলামটা কি জানেন? এইদিকে হুসাইনের গলায় ছুরি চালাবে কে? ইয়াজিদের গোষ্ঠী। হুসাইনের গলায় ছুরি চালানো হবে, আর এইদিকে তাড়াতাড়ি বলছে তোমরা হুসাইনের গলায়, নবীর আওলাদের গলায় ছুরি চালাও। আর এদিকে আসর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তার মানে তোমরা তাড়াতাড়ি হুসাইনকে শহীদ করো, এরপর নামাজ আদায় করো। সম্মানিত হাজিরিন, আপনারা কয়েকজন মানুষ উচ্চ আওয়াজে বলেন তো, এই নামাজের কোনো মূল্য আছে? জোরে বলেন, এই নামাজের কোনো মূল্য আছে? এই নামাজই কোথায় যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি আছে, কিছু নামাজিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনারা বলেন তো, নামাজ পড়লে কি জাহান্নামে যায়? কথা বলেন না কেন? নামাজ পড়লে কি জাহান্নামে যায়? যায় না। নামাজ পড়ে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, বাবারা আমার, আলেম ওলামা যেরকম দুই রকম, ইসলাম যেমন দুই রকম। কুরআনুল কারিমে দুইটা রাস্তার কথা বলা হলো। একটা রাস্তা হলো সূরা ফাতিহার মধ্যে, খেয়াল করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম। রাস্তা দুইটা। আমি এখন ঢাকা থেকে আসছি, আঁকা বাঁকা পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসলাম, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আঁকা বাঁকা নয়। এই রাস্তা হলো সহজ সরল সঠিক একটা রাস্তা, যেই রাস্তার গন্তব্য স্থান হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা রাস্তা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্টতার রাস্তা। এই পথভ্রষ্টতার রাস্তাকে আমরা যেতে চাই? আমরা কোন রাস্তায় যেতে চাই? আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে উঠতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবারা আমার, আমার জাকিরান আশিকান মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উঠতে চান, এই রাস্তায় কিন্তু সবাই উঠতে পারবে না। এই রাস্তায় উঠতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান আছে না নাই? আমাদের ঈমান আসেনি? আছে। ঈমান যদি থাকে, টুপিওয়ালার ঈমান আর আমনগো ঈমান কি এক না? কথা বলেন। তাহলে কয়দিন আগে তো একটা কথা বললো যে খাজা বাবা ভুয়া। কি বলছে? খাজা বাবা। আচ্ছা, এখন আবার এই
ওই দিনকে তো বলেই ফেলছে, এখন সবার চাপে পড়ে এখন আবার কি বলছে জানেন, যে ওই দিনকে যে কথাটা বলছি এটা খাজা বাবা আজমিরিকে বলি নাই। তাহলে কাকে বলছে প্রশ্ন? এখন বলতেছে খাজা বাবা আজমিরিকে বলি নাই, তাহলে কাকে বলছে? তো বর্তমানে খাজাকে, তা আমরা যারা খাজার মুরিদ বা আমরা যারা খাজা বাবাকে ভালোবাসি বা তরিকতপন্থী আমরা পীরকে বাবা বলি, তাহলে এদের কি বলছে নাকি? আমার কথাটা হলো যাকেই বলুক না কেন, খাজা বাবা আজমিরি তার শান মর্যাদা আমি বেলাল হোসেন আনসারী বাড়াই নেই। খাজা বাবা ফরিদপুরীর শান মান মর্যাদা মাওলানা হাসান সিরাজি বাড়াই নেই। শাহপুর দরবার শরীফের বিশ্বাস কেবলার শান এবং মান আপনাদের ইমাম সাহেব বাড়ায় নেই। জৌনপুর হুজুরের শান মান এলাকার কোন ইমাম সাহেব বাড়ায় নাই। স্বয়ং আউলিয়া কারামের শান এবং মানের মর্যাদা আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিত গম্ভীর হবার কোনো কিছুই নেই।